সাগরে উত্তাল ঢেউয়ের মতো এখন অস্থির পুরো মধ্যপ্রাচ্য। গাজামুখী সুমুদ ফ্লোটিলা যেখানে মানবতার বার্তা নিয়ে এগোচ্ছিল জাহাজগুলো, ইসরায়েলি বাধায় আবারও থমকে গেছে। বিশ্বের দৃষ্টি এখন সেদিকেই। গাজা, ইরান, লেবানন নিয়ে চারপাশে জ্বলছে আগুন, কিন্তু প্রশ্ন হলো এই ব্যস্ততার আড়ালে কি চলছে অন্য কোনো খেলা? প্রশ্ন হচ্ছে, তবে কি সবাইকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখে ইরাক দখলের টার্গেট করছে ইসরায়েল? কূটনৈতিক মহলে গুঞ্জন, ট্রাম্পের ইশারায় ইরাকের দিকেই হাঁটছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে হঠাৎ আলোচনায় ইরাক। দেশটির নির্বাচন সামনে, ভেতরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ে চলছে তীব্র বিতর্ক, আর বাইরে সিরিয়া সীমান্তে হুমকি বাড়ছে। সব মিলিয়ে দেশটা দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। জাতিসংঘের নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের পরিণতি ভোগ করতে হবে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জবাবে বলেছেন, একজন নাগরিকের ওপর হামলা মানে পুরো জাতির উপর আঘাত। আবার কেউ কেউ মনে করেন নেতানিয়াহুর এমন হুমকি মূলত অর্থহীন। গাজায় ব্যর্থ হয়ে তিনি কেবল মনোযোগ অন্যদিকে ঘোরাতে চাইছেন।